রাসূল বলে, খাদিজা, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর কোরআনের 5টা আয়াত আমার উপর আল্লাহ নাজিল করেছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে জাপটে ধরে স্বয়ং আল্লাহ আরশ থেকে আমার উপর তাওয়াজ্জু দিয়েছে, এই জুব্বাটা তুমি যত্ন করে রাইখে দাও। খাদিজা বলে, নবী গো, ওই যে আপনার জুব্বা যত্ন করে রাইখে দিয়েছি, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আপনি আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবে। 3টা চাওয়ার 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া হলো, ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন বিদায় নিব আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে এমন সময় 2 জন ফেরেশতা আল্লাহ কবরে পাঠিয়ে দিবে। কবরে মুর্দাকে মাটি দিয়া সবাই যখন চলে যাবে এমন সময় কয় ফেরেশতা? আপনারা জানেন এই 2 ফেরেশতার নাম কি? মুনকির, নাকির। জোরে কোন, মুনকির। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। এই গান গাইলে গুনাহ হবে নাকি? অনেক গান আছে, গুনাহ হয় না, সওয়াব হয়। এই যুবকের আমার সঙ্গে একটু চেষ্টা করো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে ওই সময় 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। ওগো আল্লাহর নবী, এই 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝবার পারছেন? কে ভাই, কি হচ্ছে রে? মাইকের আবার কি হলো? মহিলাদের জন্য আজকে ওয়াজ হচ্ছে, আর ওইদিকে যদি মাইক না হয় কাম হবে? কি সর্বনাশ করলো রে। আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? পারেননি। আল্লাহ রাসূল কি বলেছেন? খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। আমাদের ভিতরে কিছু কিছু ভণ্ডরা বলে কে কখন মরবে আমার বাবা জানে। বাবা জানে? ওদের দেওয়ানবাগি নিয়ে এরকম কথা বহু হচ্ছিল, কবে দেওয়ানবাগি মরবে ওটা নাকি আগেই জানে, হঠাৎ মরে গেছে। আপনারা বলেন তো, খালেদা জিয়া কখন মরবে আমরা জানি? মরছে না বেঁচে আছে? আল্লাহ জানে। বাংলাদেশের মানুষও কিছু বুঝবার শিখেছে, তোর এখন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূল তাকায় দেখে খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। এই 4টা মেয়েই কাঁদতেছে। আল্লাহ নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে, একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটা হলো ফাতেমা। নবী তাকায় দেখে মা মরার খবর শুনে 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার সাইজ অন্যরকম, আর একটা মেয়ের কান্নার সাইজ ভালো। 3টা মেয়ে কাঁদতেছে, রোকেয়া, জয়নাব আর কুলসুমা কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। এরকম মেয়েরা কান্দে কি কান্দে না? বাপ মরিছে, 2 ভাই 1 বোন। এখন বোন এসে বাবের লাশ সামনে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমাকে দিবি কে, হে আমার বাবা মইরা গেছে রে। বড় ভাই দা বলতেছে, পাগলি কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল এই খাট আমি দিব রে, আর কান্দিস না। সাথে সাথে কান্না বন্ধ করছে। কিছুক্ষণ পরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে, তোর বড় ভাই যে খাট দিবার চাইলো, কিন্তু খাটের উপরে যে ল্যাপ তোষক লাগবি সেটা দিবি কে? কিছুক্ষণ পর আবার কাঁদতেছে,
আমার বাবা মইরা গেছে রে, বাবা খার দিবার চাছিল, বড় ভাই সেই খার দিবে, কিন্তু ল্যাপ তোষক দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন ছোট ভাই বলতেছে, পাগলি কান্দিস না, ল্যাপ তোষক আমি দেবো। ওই তখন ঘরের মধ্যে যা বলতেছে, মানুষ বুড়া হলে তো মরবি। আপনার বলেন তো, এই যে মেয়েটা যে কাঁদছে, এই কি আসলেই কান্দিছে না বান্দার জন্য কাঁদছে? কতগুলো মেয়ে এরকম আছে বিনয় কি করে কান্দে। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা কান্নাও জোরে করা যাবে না। এমনকি মেয়েরা যদি জোরে কোরআন তেলাওয়াত করে আর পরপুরুষ যদি ওই কোরআনের শব্দ শুনতে পায়, তাহলে সওয়াবের বদলে মেয়েদের গুনাহ হবে। আপনার কি বলতেছেন? যার ওপর, যে মেয়ের ওপর আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে, যে মেয়ের ওপর পর্দা ফরজ, ওই মেয়ে যদি জোরে কোরআন তেলাওয়াত করে আর রাস্তার পর পুরুষ যদি শুনতে পায়, তাহলে পর্দার খেলাফ হয়। জোরে করেন, কিসের খেলাফ হয়? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নেই, চোখ দিয়ে শুধু দরদর করে পানি পড়তেছে। রাসূল ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে নবীর ছোট মেয়ে ফাতেমা আল্লাহ নবীর ঘরে গেলে আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করেছে। ও ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার কাছে 2টা ওসিয়ত করেছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত? রাসূল বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একা গোসল করার লাগবে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একা কি করা লাগবে? গোসল করা লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একা কাফনের কাপড় পরান লাগবে। ফাতেমা বললেন, বাবা আমার আরও 3টা বোন আছে, আমি যদি একা একা আমার মাকে গোসল করাই দেই, কাপড় পরাই দেই, তাহলে আমার 3টা বোন মনে কষ্ট পাবে। রাসূল বললেন, কে কি কষ্ট পাইলো না বেদার হলো এটা দেখার কথা না, কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বললেন না কেন? ওসিয়ত পালন করা কি? আপনারা মরার আগে ওসিয়ত করবেন। কি ওসিয়ত? যা আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। এই মুসলমানের বাচ্চারা, আমরা মারা গেলে আমাদের কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। আপনাদের এলাকায় যারা কবর খোঁড়ে এরা কি নামাজ পড়ে? নামাজি? এরা চিন্তা পড়ে গেছে, মাঝখান থেকে একজন বেনামাজি আর সামনে থেকে নামাজ পড়ে। জুম্মার নামাজ পড়লে হবে না তো, 5 ওয়াক্তের কথা হচ্ছে চাচা। আমাদের এলাকার কথা বলতেছি, কেউ যদি মরে, তখন এই যে মরছে তার অভিভাবক হোক, তার সন্তান হোক, যাই বলে ভাও কবর খোঁড়া লাগবে, তখন বলে আমরা 5 জন কবর খুঁড়বো, আমাদেরকে 5 প্যাকেট সিগারেট দেওয়া লাগবে। ওরা 5 প্যাকেট সিগারেট নিয়ে কবর খুঁড়তে যায়। বাড়ির থেকেই সিগারেট ধরাছে, বাড়ির থেকেই যাই কবর খুঁড়তেছে কোদাল দিয়া, তার মুখত একটা, যাই জায়গা দেখা দিচ্ছে তার মুখত একটা, যাই আবার সমান করতেছে তাও একটা টান দিছে। ওরা 5 জন যখন 5টা সিগারেটে ধোঁয়া ছুটতেছে, আপনারা বলেন তো দুর্গন্ধ কি ফেরেশতা সহ্য করা পারে? আপনারা অনেকেই চিন্তা করতেছেন, হুজুর এই বাঁচা মানুষের কাছে আপনি মরার ওয়াজ করবেন। আরে হাসেন না ভাই রে, বাঁচাটা হলো অস্বাভাবিক আর মরাটাই হলো স্বাভাবিক। আমরা যে মরব এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ, যে হিন্দু অর নাই, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন, যে ধর্মেরই লোক হোক না কেন, মৃত্যু ব্যাপারে কারো সন্দেহ নাই। তাহলে আমরা মুসলমান, আমাদের তো সন্দেহ থাকার কথাই না। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইলেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুমাই, এমন করে আপনি কাঁদেন কেন? কথাটা খেয়াল করছেন? দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুমাই, কিন্তু আপনি এমন করে কাঁদেন কেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার একটা অভ্যাস হলো, আপনি না ঘুমাইলে আমি কোনো দিনও ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি না ঘুমাইলে আমি কোনো দিনও ঘুমাই না। নবী চমকে বলে, খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, হুজুর দুনিয়াতে যখন ছেলে মেয়ের বিয়ে হয় প্রত্যেকটা মেয়েকে ছেলের হাতে তুলে দেয়। দুনিয়াতে যখন ছেলে আর মেয়ের বিয়ে হয়
বিবাহের পরে প্রত্যেকটা মেয়ের হাত কার হাতে দেয়? ছেলের হাতে দেয়। বাপ দেখ, চাচা দেখ, মামা দেখ, একটা মুরব্বী তুলে দিয়ে বলে, বাবা আজ থেকে আমার এই মেয়ের সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। এটাই তো আমাদের বাংলাদেশের নিয়ম। জোরেখন ঠিক কি না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার দুই হাত আপনার হাতে তুলে দেওয়ার মতন দুনিয়াতে কেউ ছিল না, বরং আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতের উপর তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। খাদিজা বলতেছে, হুজুর যখনই আপনার হাত আমার হাতের উপর তুলে দিয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আজকে যখন আপনি ঘুমায় গেলেন, আপনি ঘুমানোর পরে আমি ঘুমের আগে একটা দোয়া আছে, আপনার ঘুমের আগে একটা দোয়া আছে, এই দোয়া জানেন? এই যুবকের, এই মোবাইল শুনতে শুনতে ঘুমাও নাকি? কি ভিডিও দেখতে দেখতে ঘুমাও? ঘুমের আগে একটা দোয়া আছে, আপনার দোয়াটা পড়েন। কথা কয় না, পড়েন পড়েন। এই দোয়াটা হলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ যদি আমরা জানতাম, আনন্দ নিয়ে হাসি ঠাট্টা করে কেউ ঘুমাতে পারতাম না। এই অর্থ যদি জানতাম, এশার নামাজ বাদ দিয়ে কেউ বিছনায় ঘুমাতে যাইতাম না। এই দোয়ার বাংলা অর্থ যদি আমরা জানতাম, জানি না তো। আপনারা বলেন তো, ঘুম দেওয়ার মালিককে? চেতন করার মালিককে? যদি ঘুমানোর পরে আল্লাহ যদি চেতন না করে, কি নিজের ইচ্ছায় চেতন হতে পারবেন? এই জন্য আমরা দোয়া কি পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। খাদিজা বলে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে তাকে কত বছর থাকা লাগবে? হ্যাঁ, সবাই বলেন কয় বছর? 50 বছর না, 50,000 বছর। যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, একা একা 50,000 বছর অন্ধকার কবর আমি কেমনে থাকবো? এই চিন্তায় আমি ঘুমাতে পারতেছি না। আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 কি আর 1,00,000 বছর কি? সমস্যা আছে? জোরে কোন সমস্যা আছে? কিন্তু কবর যদি অন্ধকার হয়, কবর যদি আযাবের ঘর হয়, তাহলে সেই কবরে তো 1 ঘন্টা থাকাই কঠিন। কি বলতেছে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। আপনার বলেন তো, সম্পর্ক স্থাপন কখন হয়? বিয়ার আগে না বিয়ার পরে? কথা কয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক কখন হয়? বিয়ার আগে না বিয়ার পরে? এখন বিয়ের শাদী হয়েছে, বিয়ার সময় আমাদের কাহালুতে 3 বার কবুল কয়, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আগে ছেলে কবুল করে, পরে ছেলের কাছ থেকে মেয়ের কাছে যায়, বলে অমুকের পুত্র অমুক এত টাকা মোহরানার বিনিময়ে তোমাকে স্ত্রী হিসাবে কবুল করেছে, তুমি তাকে স্বামী হিসাবে কবুল করো কি? তখন মেয়েটা বলে, কবুল আলহামদুলিল্লাহ। আপনার বলেন, কোনো দিনও দেখা সাক্ষাৎ নেই, কবুল বলার পরে ওরা সবচাইতে কি হলো? আপন হয়ে গেল। এখন স্বামী বউকে বাড়িতে নিয়ে আইছে, নিয়ে এসে বাসর ঘরে দেখে বউ সেই ঘোমটা মেরে বসে আছে।
স্বামী বলতেছে, বিবি আমার কাছে তোমার ঘোমটা লাগবে না, দরজা জানলে লাগাই দিচ্ছি, ঘোমটা খোলো। বউ বলতেছে, না, কবুল বলার সময় তো ঘোমটা খোলার কথা নেই। যখন আপনাকে আমি কবুল বলেছি তখন তো আমাকে কেউ বলেনি যে ঘোমটা খোলা লাগবে। স্বামী বলতেছে, নতুন নতুন তো শরম পাচ্ছে, দরকার নেই। কিছুই কয়নি, বউ এক জায়গায় ঘুম পাড়ছে, ওই আর এক জায়গায় ঘুম পাড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে, বিবি রে, আমার বাবা খুবই চা খায়, চা খোর, সকালবেলা এক কাপ চা বানিয়ে দাও। বউ বলতেছে, কবুল বলার সময় তোমার বাপক চা বানিয়ে দেওয়া লাগবে, এ কথা তো নেই। মানে স্বামী যেটাই বলে, বউ বলতেছে কবুল বলার সময় এই কাজ করার তো কোনো কথা নেই। তো যাই হোক, স্বামী বিরক্ত হয়ে যখন বাজারে যাচ্ছে তখন বউ ডাক দিয়ে বলতেছে, আপনি যখন বাজারে যাচ্ছেন আমার জন্য নারকেলের তেল আনবেন, সাবান আনবেন। স্বামী বলতেছে, কবুল বলার সময় তো তেল সাবানের কথা নেই। আপনারা বলেন তো, স্বামী স্ত্রীর সংসার জমবে না ভাঙবে? তাহলে আল্লাহকে, রাসূলকে আমরা কবুল বলে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কবুল বলার পরে, ঈমান গ্রহণ করার পরে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন যদি কেউ নামাজ না পড়ে, রমজান মাসে রোজা যদি না করে, নবীর তরিকা মোতাবেক যদি না চলে, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে না। ওই বান্দাবান্দির সম্পর্ক আল্লাহর সঙ্গে ভাঙ্গা যাবে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আচ্ছা, রাসূল যদি এই কথা বলে, আর কোনো অবিশ্বাস আছে? কিন্তু খাদিজা নবীর হাত বুকের মধ্যে নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, আপনি কি আমাকে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলতেছে, হুজুর, আপনার কাছে আমি কিছু চাই। এ কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? রাসূল বললেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। আচ্ছা, এই কথা কি আপনাদের কাছে মনোযোগ হচ্ছে? যে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না? এখন মাজারে বাজারে বাবা গাবা সবগুলোর কাছে মানুষ যে ইতিমের মতন খাড়ায় থাকে। আপনারা বলেন তো, অজু ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গেরও কিন্তু কারণ আছে। আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমান, কিন্তু ঈমানদার শতকরা কতজন? এটা কিন্তু খুবই খেয়াল করা দরকার। কারণ রাসূল বলেছে, যদি শুধু ঈমান নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তোমাকে সাথে করে আমি জান্নাতে প্রবেশ করব। তোমাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। রাসূল কিন্তু বলে না যে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে কবরে আসে, এ কথা কিন্তু রাসূল বলেনি। রাসূল বলেছেন ঈমান নিয়ে। এখন আপনারা বলেন তো, আমাদের যত আমল আছে সবচাইতে গুরুত্বপূর্ণ এর নাম কি? ঈমান। জোরে কোন নাম কি? সবাই বলেন না কেন রে ভাইরে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? রাসূল চমকে গিয়ে বলতেছে, খাদিজা, এটা একটা কথা হলো? আপনি আমার কাছে যা চাবেন তা আল্লাহর নাই, এটা কোনো কথা হলো? সব কিছুই তো আল্লাহর আছে। খাদিজা বলতেছে, হুজুর, আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহর বাপ নাই, মাও নাই, বউ নাই, আল্লাহর ক্ষুধা নাই, আল্লাহর ঘুম নাই, আল্লাহর মৃত্যু নেই। হিসাব করলে দেখা যাবে আমাদের যা আছে আল্লাহর অনেক কিছুই নাই। কথা কন না কেন ভাই? আল্লাহর কি বউ চল আছে নাকি? সূরা ইখলাস পড়লে একবার 10 পারা কোরআনের সওয়াব। সবাই আমার সঙ্গে পড়েন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলেন, খাদিজা, তাহলে আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, মাত্র 3টা জিনিস আপনার কাছে চাই। জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো, আপনি 3.5 বছর গাড়ি হীরার মধ্যে সাধনা করেছেন। তরিকতের রাস্তায় সাধনার কথা আছে না নাই? যাকে আরবিতে বলা হয় মোরাকাবা, মুশাহিদা। আমি এখানে এসে শুনলাম যে আপনাদের গ্রামে অনেক তরিকাপন্থী লোক আছে। যারা তরিকাপন্থী লোক তারা জানে মোরাকাবা, মুশাহিদা। আল্লাহ নবী 3.5 বছর গাড়ি হীরার মধ্যে ধ্যান করেছে। জোরে গান সুবহানাল্লাহ।
3.5 বছর নবী মোরাকাবা মোশাহেদা করার পরে আল্লাহ তাআলা নবীকে একটা নিয়ামত দান করলেন। এই যে আমার হাতে দেখতেছেন, এর নাম কি? কোরআনের প্রথম 5টা আয়াত, কোরআনের প্রথম 5টা আয়াত আল্লাহ নবীর উপর নাজিল করলেন ওই গারে হীরার মধ্যে। শব্দ, প্রথম শব্দ হচ্ছে একরা। তোর এখন কি? একরা শব্দের অর্থ কি? পড়ো, পড়ো। আমাদের জন্য পড়ো, কিন্তু নবীর জন্য পড়ো হবে না পড়ুন হবে? আপনারা বুঝতেছেন না। নবীর জন্য আপনার পড়ো কবেন না পড়ুন কবেন? আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জিবরাইল বয়সে বড় না আমাকে নবী বয়সে বড়? নবী বড়। যখন নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করতেছে তখন নবীর বয়স হলো 40। আর জিবরাইল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী, সমস্ত নবীর কাছে আল্লাহর ওহী নিয়ে আইছে। এরপরে নবী বড়। সম্মানের দিক দিয়ে নবী বড় হতে পারে, বয়সের দিক দিয়ে কি নবী বড়? আবার না কোন কেন? যখন জানবেন না তখন বলবেন আমরা জানি না। যারা মদিনায় গেছেন, আপনাদের মধ্যে যারা মদিনায় গেছেন, মদিনায় গেলে দেখবেন একটা দরজার নাম হলো বাবে জিবরাইল। দরজার নাম কি? বাবে জিবরাইল। হজ করছেন তুমি? মাশাআল্লাহ। তাহলে আমার ভাই দেখছে এই বাবে জিবরাইলে যায়, জিবরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার চা চাইছে, তুমি একটু দরজা খুলে দাও। তখন জিবরাইল চমকে উঠছে, কে রে? আপনার বলেন তো চাচা বাপের ছোট না বড়? আপনার চাচা বোঝেন না, বাপের ছোট ভাইকে চাচা কয়, বড় ভাইকে বড় আব্বা কয়। আমাদের এলাকায় জ্যাঠা কয়, বড় আব্বা কয়, এরকম একটা কয়। ফাতেমা যখন দরজা খুলে দিল, ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর কাছে আসলেন, কিন্তু নবী তাকায় দেখে জিবরাইলের মুখটা ভার। রাসূল বললেন, মুখটা ভার কেন? বলে, হুজুর আপনি কেমনে বললেন আপনার মেয়েকে তোমার চাচা আইছে? রাসূল বলে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল তোমার বয়স কত? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত তার হিসাব আমি ঠিক মতো দিবার পারবো না, তবে একটা কথা বলি, পূর্ব আকাশে একটা তারকা উদয় হয়, ওই তারকা একবার উদয় হওয়ার পরে 70,000 বছর আর উদয় হয় না, আবার উদয় হয়, আবার 70,000 বছর পরে উদয় হয়। ওই তারকাকে আমি এ পর্যন্ত 70 বার দেখেছি। এখন আপনি হিসাব করে দেখেন আমার বয়স কত। রাসূল বলে, জিবরাইল ওই তারকাই হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবীকে সম্মানের খাতিরে জিবরাইল কি বলবেন? পড়ো না পড়ুন? এই জোরে কোন, পড়ো না পড়ুন? ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, আল্লাহর নবী বললেন পড়ব না। আবার জিবরাইল বললেন পড়ুন, নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনাকে পড়তে বলা হয়, আপনি কেন পড়বেন না? রাসূল বলে, জিবরাইল তুমি পড়তে বললেই আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আজকে আপনার ছেলের হাতে বই দিচ্ছেন, ছেলে পড়তেছে আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। আপনি বলেন তো এ পর্যন্ত আপনার ছেলে যতগুলো পড়েছে এর মধ্যে একটা কথা সত্যি আছে? কথা কন না কেন, সত্যি আছে? তাহলে আপনার মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষার ফ্যাক্টরি ভর্তি করে দিলেন। আজকে যাদের সন্তান, যেই গ্রামে মাদ্রাসা আছে মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না, আর প্রাইমারির ছাত্র জায়গা হয় না। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর কেন পড়বেন না? রাসূল বললেন, জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, বিইসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর নামে পড়ে। সঙ্গে সঙ্গে নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, যে পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়াটাই আমি পড়বার চাই। একাধারে 5 আয়াত, জোরে বলেন কয় আয়াত? নাজিল হওয়ার পরে নবী কিন্তু আর গাড়ি হীরার মধ্যে যায় নাই, ওই গাড়ি হীরার মধ্যে আর নবী কোনোদিন যায় নাই। নবী গাড়ি হীরা থেকে যখন চলে আসলেন, খাদিজা বলে, হুজুর দৈনিক 2 বার আমি গাড়ি হীরার মধ্যে আপনাকে খাবার নিয়ে যাই, কিন্তু আজকে এতই খিদা লাগছে নাকি, আপনি কেন নিজে নিজে নেমে আসলেন? রাসূল বলে, খাদিজা আমাকে কম্বল দিয়ে আবৃত করো। খাদিজা তাকায় দেখে নবীর গোটা দেহ ঘর্মাক্ত হয়ে গেছে।
নবীর গায়ের জুব্বা খুললেন। রাসূল বলে, খাদিজা, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর কোরআনের 5টা আয়াত আমার উপর আল্লাহ নাজিল করেছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে জাপটে ধরে স্বয়ং আল্লাহ আরশ থেকে আমার উপর তাওয়াজ্জু দিয়েছে, এই জুব্বাটা তুমি যত্ন করে রাইখা দাও। খাদিজা বলে, নবী গো, ওই যে আপনার জুব্বা যত্ন করে রাইখা দিয়েছি, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আপনি আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবে। 3টা চাওয়ার 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া হলো, ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন বিদায় নিব আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে এমন সময় 2 জন ফেরেশতা আল্লাহ কবরে পাঠিয়ে দিবে। কবরে মুর্দাকে মাটি দিয়া সবাই যখন চলে যাবে এমন সময় কয় ফেরেশতা? আপনারা জানেন এই 2 ফেরেশতার নাম কি? মুনকির, নাকির। জোরে কোন মুনকির। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। এই গান গাইলে গুনাহ হবে নাকি? অনেক গান আছে, গুনাহ হয় না, সওয়াব হয়। এই যুবকের আমার সঙ্গে একটু চেষ্টা করো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে ওই সময় 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। ওগো আল্লাহর নবী, এই 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝবার পারছেন? কে ভাই, কি হচ্ছে রে? মাইকের আবার কি হলো? মহিলাদের জন্য আজকে ওয়াজ হচ্ছে, আর ওইদিকে যদি মাইক না হয় কাম হবে? কি সর্বনাশ করলো রে। আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? পারেননি। আল্লাহ রাসূল কি বলেছেন? খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। আমাদের ভিতরে কিছু কিছু ভণ্ডরা বলে কে কখন মরবে আমার বাবা জানে। বাবা জানে? ও যে দেওয়ানবাগি নিয়ে এরকম কথা বহু হচ্ছিল, কবে দেওয়ানবাগি মরবে ওটা নাকি আগেই জানে, হঠাৎ মরে গেছে। আপনারা বলেন তো, খালেদা জিয়া কখন মরবে আমরা জানি? মরছে না বেঁচে আছে? আল্লাহ জানে। বাংলাদেশের মানুষও কিছু বুঝবার শিখেছে, তোর এখন কথা ঠিক না। একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূল তাকায় দেখে খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। এই 4টা মেয়েই কাঁদতেছে। আল্লাহ নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে, একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটা হলো ফাতেমা। নবী তাকায় দেখে মা মরার খবর শুনে 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার সাইজ অন্যরকম, আর একটা মেয়ের কান্নার সাইজ ভালো। 3টা মেয়ে কাঁদতেছে, রোকেয়া, জয়নাব আর কুলসুমা কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, হে আমার মা মইরা গেছে রে। এরকম মেয়েরা কান্দে কি কান্দে না? বাপ মরিছে, 2 ভাই 1 বোন। এখন বোন এসে বাবের লাশ সামনে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমাকে দিবি কে, হে আমার বাবা মইরা গেছে রে। বড় ভাই দা বলতেছে, পাগলি কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল এই খাট আমি দিব রে, আর কান্দিস না। সাথে সাথে কান্না বন্ধ করছে। কিছুক্ষণ পরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে, তোর বড় ভাই যে খাট দিবার চাইলো, এ তো খাটের উপরে যে ল্যাপ তোষক লাগবি সেটা দিবি কে?
কিছুক্ষণ পর আবার কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, বাবা খাড় দিবার চাছিল, বড় ভাই সেই খাড় দিবে, কিন্তু ল্যাপ তো শোক দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন ছোট ভাই বলতেছে, পাগলি কান্দিস না, ল্যাপ তো শোক আমি দেবো। ওই তখন ঘরের মধ্যে যা বলতেছে, মানুষ বুড়া হলে তো মরবি। আপনার বলেন তো, এই যে মেয়েটাতে কাঁদছে, এই যে আসলেই কান্দিছে না বান্দার জন্য কাঁদছে? কতগুলো মেয়ে এরকম আছে বিনাই কি করে কান্দে। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা কান্নাও জোরে করা যাবে না, এমনকি মেয়েরা যদি জোরে কোরআন তেলাওয়াত করে আর পরপুরুষ যদি ওই কোরআনের শব্দ শুনতে পায়, তাহলে সোয়াবের বদলে মেয়েদের গুনাহ হবে। আপনার কি বলতেছেন? যার ওপর, যে মেয়ের ওপর আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে, যে মেয়ের ওপর পর্দা ফরজ, ওই মেয়ে যদি জোরে কোরআন তেলাওয়াত করে আর রাস্তার পর পুরুষ যদি শুনতে পায়, তাহলে পর্দার খেলাফ হয়। জোরে করেন, কিসের খেলাফ হয়? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নেই, চোখ দিয়ে শুধু দরদর করে পানি পড়তেছে। রাসূল ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে নবীর ছোট মেয়ে ফাতেমা আল্লাহ নবীর ঘরে গেলে আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করেছে। ও ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার কাছে 2টা ওসিয়ত করেছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত? রাসূল বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একা গোসল করান লাগবে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একা কি করা লাগবে? গোসল করা লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একা কাফনের কাপড় পরান লাগবে। ফাতেমা বললেন, বাবা আমার আরও 3টা বোন আছে, আমি যদি একা একা আমার মাকে গোসল করাই দেই, কাপড় পরাই দেই, তাহলে আমার 3টা বোন মনে কষ্ট পাবে। রাসূল বললেন, কে কি কষ্ট পাইলো না বেদার হলো এটা দেখার কথা না, কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না কেন? ওসিয়ত পালন করা কি? আপনারা মরার আগে ওসিয়ত করবেন। কি ওসিয়ত? যা আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। এই মুসলমানের বাচ্চারা, আমরা মারা গেলে আমাদের কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। আপনাদের এলাকায় যারা কবর খোঁড়ে এরা কি নামাজ পড়ে? নামাজি? এরা চিন্তার পড়ে গেছে। মাঝখান থেকে একজন বেনামাজি আর সামনে থেকে নামাজ পড়ে। জুম্মার নামাজ পড়লে হবে না তো, 5 ওয়াক্তের কথা হচ্ছে চাচা। আমাদের এলাকার কথা বলতেছি, কেউ যদি মরে তখন এই যেই মরছে তার অভিভাবক হোক, তার সন্তান হোক, যাই বলে কবর খোঁড়া লাগবে, তখন বলে আমরা 5 জন কবর খুঁড়বো, আমাদেরকে 5 প্যাকেট সিগারেট দেওয়া লাগবে। ওরা 5 প্যাকেট সিগারেট নিয়ে কবর খুঁড়তে যায়। বাড়ির থেকেই সিগারেট ধরাছে, বাড়ির থেকেই যাই কবর খুঁড়তেছে কোদাল দিয়া, তার মুখত একটা, যাই জায়গা দেখে দিচ্ছে তার মুখত একটা, যাই আবার সমান করতেছে তাও একটা টান দিছে। ওরা 5 জন যখন 5টা সিগারেটে ধোঁয়া ছুটতেছে, আপনারা বলেন তো দুর্গন্ধ কি ফেরেশতা সহ্য করা পারে? এই গোরস্থানে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা